হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম তিনটি মাছের গল্প। পর্বতমালার এক গোপন জায়গায় নীল রঙের খুব স্বচ্ছ একটি পুকুর ছিল। সেই পুকুরে তিনটি মাছ থাকত। তারা ভাইয়ের মতো হলেও তাদের স্বভাব ছিল একদম আলাদা। এবার তিনটি মাছের পরিচয় দিচ্ছি। বিনা, সে ছিল খুব সতর্ক ধরনের। সে সবসময় চারপাশের পরিবেশ খেয়াল রাখত এবং বিপদ আসার আগেই বুঝতে পারত কাজ করতে হবে। বিহান, সে ছিল খুবই শক্তিশালী এবং নিজের বুদ্ধির উপর তার খুব ভরসা ছিল। সে ভাবত বিপদ এলে সে ঠিকই সামলে নিতে পারবে। খাস, সে ছিল অলস। সে কোনো চিন্তা করতে চাইতো না এবং শুধু আরাম করতে ভালোবাসত। একদিন বিকালে পুকুরের ধারে দুজন জেলে এলো। তারা পরস্পর বলাবলি করছিল যে কাল সকালে তারা বড় জাল নিয়ে আসবে এবং পুকুরের সব মাছ ধরে ফেলবে। বিনা তাদের সব কথা শুনে ভয় পেয়ে গেল। সে তার অন্য দুই ভাইকে বলল, চলো আমরা এই পুকুর ছেড়ে পাশের একটি ছোট নালা দিয়ে বড় নদীতে চলে যাই, না হলে কাল আমাদের মৃত্যু নিশ্চিত। অলস খাস বলল, ধুর, কালকের কথা কাল দেখা যাবে। এখন আধা পানির ভিতরে আমি বেশ আরামদায়ক অবস্থায় আছি, আমি নড়তে চড়তে পারবো না। আর আত্মবিশ্বাসী মিহান হেসে উঠল। সে বলল, আমি অনেক দ্রুত সাঁতরাতে পারি। জেলেরা এলেও আমি জাল থেকে ঠিকই লাফিয়ে উড়াবো। এখনই যাওয়ার কোনো দরকার নেই। বিনা আর দেরি করলো না। সে জানলো বিপদ নিয়ে জুয়া খেলা ঠিক হবে। রাতের অন্ধকারে সে অনেক কষ্ট করে পাথর নালা দিয়ে সাঁতরাতে সাঁতরাতে বড় নদীতে চলে গেল। সে ক্লান্ত হলেও নিরাপদ অবস্থায় বিরাজ করছে। পরদিন সকালে জেলেরা এলো এবং পুকুর জুড়ে বিশাল জাল ফেলল। অলস খাস কাদার নিচে লুকিয়ে বাঁচার চেষ্টা করলো, কিন্তু জালের ওজনে সে জালে আটকা পড়ল। কিছু বোঝার আগেই জেলেরা তাকে বালতিতে তুলে ফেলল। তার জীবন সেখানে শেষ হয়ে গেল। অন্যদিকে মিহান তার শক্তি দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করলো, কিন্তু জালের হাত থেকে বাঁচতে পারল না। যখন সে দেখলো আর কোনো উপায় নেই, তখন সে একটি বুদ্ধি খাটালো। সে মরা মাছের মতো শুয়ে উল্টো ভেসে রইল, ঘুম বন্ধ করে থাকলো। এক জেলে তাকে দেখে ভাবলো মাছটা বুঝি পচে গেছে। তাই সে মিহানকে তুলে পুকুরে না ফেলে পাশের নালায় ছুঁড়ে ফেলে দিল। নালায় পড়ার সাথে সাথে মিহান আবার প্রাণ ফিরে পেল এবং সে জেলেদের যাওয়ার আগ পর্যন্ত ওই স্থানে অপেক্ষা করল। পরবর্তীতে দ্রুত সাঁতরে বড় নদীর দিকে চলে গেল। সেখানে গিয়ে তার সাথে দেখা হলো মিনার। মিহান লজ্জিত হয়ে বলল, ভাই, তুমি ঠিক ছিলে। আমি বুদ্ধি খাটিয়ে বেঁচে ফিরেছি ঠিক, কিন্তু তুমি ছিলে প্রকৃতি জ্ঞানী, কারণ তুমি বিপদ আসার আগে সতর্ক হয়েছিলে। এরপর দুই ভাই মিলেমিশে সমুদ্রের বিশালতায় হারিয়ে গেল। বিপদের আগাম বার্তা পেলে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.